ঐক্যশ্রী স্কলারশিপ 2023-24 এই ভিডিওটিতে ঐক্যশ্রী স্কলারশিপের নতুন রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ সম্পর্কে দেখানো হয়েছে। এই ভিডিওটি দেখলে ঐক্যশ্রী স্কলারশিপের নতুন রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আমরা গুগলে গিয়ে ঐক্যশ্রী লিখে সার্চ করব। এখানে wbmdfc স্কলারশিপের আন্ডারে স্কলারশিপ যে অপশনটি পাবো এখানে আমরা ক্লিক করব। মূল ওয়েবসাইটটি খুলে যাবে। স্টুডেন্ট এরিয়া এই অপশনটি আমরা চুজ করব। এবার আমরা এখান থেকে কী কী কাজ করতে পারবো? ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবো, রিনিউয়াল ইওর অ্যাপ্লিকেশন করতে পারবো, রেজিস্টার স্টুডেন্ট লগ ইন করতে পারবো, ইওর ব্যাঙ্ক আপডেট করতে পারবো, অ্যাকাউন্ট আপডেট করতে পারবো এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে পারবো। ফ্রেশ রেজিস্ট্রেশন, নতুন রেজিস্ট্রেশন করার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন এই অপশনটির উপর আমরা ক্লিক করব। সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইওর ইনস্টিটিউট, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুলের ডিস্ট্রিক্ট সিলেক্ট আমরা এখান থেকে করে নেব। প্রথম কাজ আমাদের। এবার স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে। এবার স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য আমাদের কিছু তথ্য ফিল করতে হবে। এখানে ডোমিসিয়াল স্টেট সিলেক্ট হয়ে আছে, আমরা ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমরা এবার ব্লক সিলেক্ট করব। আমাদের স্থায়ী বসবাসের অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি তার ব্লক। যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতাম। ব্লক সিলেক্ট করার পর ব্লক আমরা এখান থেকে ব্লকের নেমটা সিলেক্ট করে নিলাম এবং ব্লকের আন্ডারে এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। স্টুডেন্ট ইনফরমেশনে আমরা কি করব? এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম লিখে দেব। ফার্স্ট নেম লেখার পর যদি মিডল নেম থাকে তবে লিখব, নতুবা মিডল নেমে আমরা কিছুই লিখব না। যদি থাকে লিখে দেব এবং লাস্ট নেমের স্থানে আমরা স্টুডেন্টের সারনেম বা পদবিটি লিখে দেব। ফাদার্স নেম, এখানে বাবার সম্পূর্ণ নামটি অর্থাৎ স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্টের বাবার সম্পূর্ণ নামটি এখানে আমরা ফিল করব। নাম এবং সারনেমের মাঝখানে অবশ্যই একটি স্পেস রেখে দেব এবং এরপরে মাদার্স নেম, এখানে স্টুডেন্টের মার নাম আমরা লিখে দেব। লেখার পর আমরা স্টুডেন্টের জেন্ডার সিলেক্ট করব অর্থাৎ লিঙ্গ। এবার আমরা রিলিজিয়ন সিলেক্ট করব, তারপর ডেট অফ বার্থ। প্রথমে আমরা সাল সিলেক্ট করব। সাল সিলেক্ট করার পর আমরা মান্থ সিলেক্ট করব। সাল সিলেক্ট করার পর কী সিলেক্ট করব? আমরা মান্থ সিলেক্ট করব। ঠিক এমনভাবেই আমরা সিলেক্ট করব ইয়ার, মান্থ অ্যান্ড রে। তাহলেই ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে যাবে। এখানে 10 ডিজিটের মোবাইল নম্বরটি, স্টুডেন্টের 10 ডিজিটের মোবাইল নম্বরটি বসিয়ে দেবো। মোবাইল নম্বরটি বসানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবো যেন কোনো মতে ভুল না হয়, তাহলে কিন্তু রেজিস্ট্রেশনের পরে কিন্তু আমরা আর ফর্ম ফিল আপ করতে পারবো না। সেভিং অ্যাকাউন্ট নম্বর, এখানে স্টুডেন্টের সেভিং অ্যাকাউন্ট নম্বর লিখে দেবো। যদি প্রিমিয়ার টিকের ক্ষেত্রে হয়, স্টুডেন্টের অ্যাকাউন্ট নম্বর না থাকে তাহলে আমরা স্টুডেন্টের বাবা মার অ্যাকাউন্ট নম্বর দিয়েও ফর্ম ফিল আপটি করতে পারবো। ওকে, যদি অরফান হয় তাহলে কিন্তু গার্জেনের অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। অরফান অর্থাৎ অনাথ। এখানে আবার অ্যাকাউন্ট নম্বর রি এন্ট্রি অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট নম্বরটি আবার লিখব। সেভিং অ্যাকাউন্ট নম্বরটি আবার লিখব, সেভিং অ্যাকাউন্ট নম্বর। এখানে ব্যাংকের আইএফসি কোডটি বসিয়ে দেবো এবং বাইরে ক্লিক করলেই ব্যাংক ডিটেলস শো করবে। আমরা ডিটেলস দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা এবং এখান থেকে কার অ্যাকাউন্ট আমরা দিতে চাই। এখানে নিজের হলে সেলফ, বাবা মার হলে ফাদার্স নেম, মাদার্স নেম এবং অনাথ হলে অরফান সিলেক্ট করব। যেহেতু আমরা প্রিমিয়ার টিকের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছি, স্টুডেন্টের অ্যাকাউন্ট নম্বর নেই, তাই মার অ্যাকাউন্টটা দেওয়ার জন্য মাদার্স নেমে সিলেক্ট করলাম এবং আমরা ওকেতে ক্লিক করব। শুধুমাত্র প্রিম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু বাবা মার অ্যাকাউন্ট দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে। উচ্চ স্তরের ক্ষেত্রে অর্থাৎ ম্যাট্রিক কিংবা পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু নিজের অ্যাকাউন্ট দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে আমরা এখানে ক্যাপচা ফিল করব এবং সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করব। আমরা পরবর্তী পেজে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই চলে আসবো। এখান থেকে স্টুডেন্ট ইনফরমেশন আমরা এতক্ষণে যা যা ফিল করেছি সমস্ত কিছু এখানে শো করবে। স্টুডেন্ট ইনফরমেশন এ টু জেড আমরা দেখে নেব, অবশ্যই দেখে নেব যে মোবাইল নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে কিনা এবং অন্যান্য ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী বাবা কিংবা মার নাম কিংবা নিজের নাম ঠিক আছে কিনা। ওকে, যদি ঠিকঠাক থাকে তবে ভালো, নাহলে কিন্তু এডিটে ক্লিক করে আমরা আবার ঠিক করে নিতে পারবো। ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট আমরা যেহেতু ফর্ম ফিল আপের আগেই সিলেক্ট করে নিয়েছিলাম, তাই এখানে ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট হয়েই থাকবে এবং এই ফর্ম ফিল আপটি আমরা যদি সম্পূর্ণ দেখি তাহলে অন্যান্য স্তরের নতুন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা কিন্তু আমরা পেয়ে যাব। ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট হয়ে আছে। ইনস্টিটিউশন লোকেশন যদি ব্লকে হয় ব্লকটি ক্লিক করব এবং তার আন্ডারে আমরা ব্লকটি সিলেক্ট করে নেব। ব্লক নেম সিলেক্ট করার পর এখানে কারেন্ট ইনস্টিটিউশন নেম সিলেক্ট করব অর্থাৎ বর্তমান স্কুলের নাম বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। যদি আমরা ক্লাস 5-এর ক্ষেত্রে বা 11-এর ক্ষেত্রে কিংবা বিএ ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতাম, সেক্ষেত্রে কিন্তু পূর্ববর্তী ক্লাসের কিছু
ইনফরমেশন ফিল করতে হতো, এক্ষেত্রে শুধুমাত্র আমরা কারেন্ট, যেহেতু ক্লাস 1 ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছি, কারেন্ট ইনফরমেশন ফিল করতে হবে। এখানে কারেন্ট ক্লাস সিলেক্ট করলাম। এবার বাংলা শিক্ষা পোর্টালের আইডি দিতে হবে। বাংলা শিক্ষা পোর্টালের আইডি কিন্তু প্রি ম্যাট্রিক এবং ম্যাট্রিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা পোর্টালের আইডির সঙ্গে সেম হওয়া চাই, নিজের নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ। ওকে, শিক্ষা পোর্টাল আইডিতে বসিয়ে দিলাম। নেম অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস, যদি 5 ক্ষেত্রে হতো আমরা এখানে 4 সিলেক্ট করতাম, ক্লাস 11 ক্ষেত্রে হলে ক্লাস 10 সিলেক্ট করতাম, বিএ ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে হলে 12 সিলেক্ট করতাম। যেহেতু আমরা ক্লাস 1 ক্ষেত্রে তাই কিছু সিলেক্ট করতে হবে না। ওকে, এবার পরবর্তী অপশন আছে নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি। এখান থেকে আমরা কিন্তু পূর্ববর্তী অর্থাৎ শেষ উত্তীর্ণ পরীক্ষার বোর্ড সিলেক্ট করতাম যদি আমরা অন্যান্য স্তরে ফর্ম ফিল আপ করতাম পূর্ববর্তী ক্লাসে, যেটা আমরা পাস করে এসেছি। এখানে পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে, লাস্ট পাসিং ইয়ার কত সালে আমরা পাস করেছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যে পূর্ববর্তী ক্লাসে কত পার্সেন্ট নম্বর নিয়ে আমরা পাস করেছি সেটা এখানে বসাই দিতে হবে। এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এখানে বাৎসরিক পারিবারিক ইনকাম কত সেটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে। অবশ্যই আমরা 1 লাখ, তার বেশি না দেওয়াটাই ভালো। এবং তারপরে আমরা যদি 11 ক্ষেত্রে কিংবা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করি, আমাদের ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক। আমরা এখানে ইমেল আইডিটি বসিয়ে দেবো। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক নয়। ক্রিয়েট পাসওয়ার্ড, এবার ক্রিয়েট পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বলে রাখি, ক্রিয়েট পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু যেটা পাসওয়ার্ড রাখবো, একটা বড় হাতের ইংলিশ লেটার এবং কিছু ছোটো হাতের ইংলিশ লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার এবং কিছু সংখ্যা লিখে পাসওয়ার্ড তৈরি করবো। যেমন অনয়@850 এরকমভাবে পাসওয়ার্ড তৈরি করবো। অনয়ের এটা বড় হাতের, এবং কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ড বসিয়ে আমরা দেখে নেবো ইনফরমেশন আমাদের ঠিকঠাক আছে কিনা। ইমেল আইডি এখানে দিলাম না, আমরা এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, এখানে প্রি ম্যাট্রিকের জন্য এলিজিবল হলো এই স্টুডেন্ট, এখানে শো করবে। যদি SBMCM এর জন্য এলিজিবল হতো এখানে শো করতো 11 ক্ষেত্রে, এবং আমরা দেখে নিয়ে এটা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে 2-1 সেকেন্ড অপেক্ষা করার পর আমরা দেখব যে কংগ্রাচুলেশন মেসেজ এসছে, ইউর অ্যাপ্লিকেশন আইডি শো করছে। অ্যাপ্লিকেশন আইডিটা আমরা কোথাও লিখে নেব বা স্ক্রিনশট করে নেব এবং বা কপি করে নেব। এখান থেকে কপি করে নেব, কারণ আমাদের লগ ইন করে মূল ফর্ম ফিল আপের কাজটি সম্পূর্ণ করতে হবে। এবার আমরা লগ ইন, নিচে যে লগ ইন আছে এই অপশনটির উপর ক্লিক করব। কিংবা আমরা পরবর্তী করতে চাইলে রেজিস্টার স্টুডেন্ট লগ ইনে গিয়েও আমরা কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে পারি। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের লগ ইন পেজটি খুলে যাবে। এই লগ ইন পেজে স্টুডেন্ট লগ ইন, ইউজার নেমের স্থানে আমরা ইউজার নেমটি বসিয়ে দেবো, যেটা আমরা কপি করে রেখেছি বা লিখে রেখেছি। ইউর অ্যাপ্লিকেশন আইডি হলো ইউজার নেম, এখানে আমরা বসিয়ে দিলাম। এরপর পাসওয়ার্ড বসাবো। আমরা যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, নিজেদের মতো করে পাসওয়ার্ড তৈরি করে রেজিস্ট্রেশন করেছিলাম, সেই পাসওয়ার্ডটি মনে রাখবো এবং এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একাডেমিক সেশন এবং ডিস্ট্রিক্ট দেখে নিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন করবো। এখান থেকে লগ ইনে ক্লিক করলেই আমরা কিন্তু লগ ইন হয়ে যাবো। ফরগেট ইউজার আইডি, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড দুটোই কিন্তু আমরা কিন্তু ভুলে গেলেও আমরা সেটা বার করতে পারবো। এখানে ওটিপি কিন্তু আমাদের রেজিস্টার মোবাইল নম্বরে সেন্ড হয়ে গেছে, 6 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা আমরা মোবাইল থেকে দেখে নিয়ে বসিয়ে দেবো। যতক্ষণ না বসাবো কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না। তাই আমি বলে রেখেছিলাম যে মোবাইল নম্বরটি অবশ্যই ঠিকঠাক বসানো উচিত এবং ভ্যালিডেট মোবাইল নম্বর বসানো উচিত। এবং এখানে আমরা বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মূল ফর্মের কাজটি আমাদের শুরু করতে হবে। বেসিক ইনফরমেশন আমাদের ফিল করতে হবে, কিছু ইনফরমেশন আসবে, কিছু ইনফরমেশন দিতে হবে। একাডেমিক ইনফরমেশন, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড লগ অ্যাপ্লিকেশন, তাহলেই ফর্ম ফিল আপের কাজ আমাদের সম্পূর্ণ হবে। সেম অপশন শো করছে। এবার আমরা কিন্তু বেসিক ইনফরমেশনের উপরও ক্লিক করব। বেসিক ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন এখানে শো করছে। আমরা দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। এখান থেকে কিন্তু তেমন কিছু এডিট করতে পারবো না, যেগুলো শো করছে। এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস আমরা সিলেক্ট করে নেব, ম্যারিড আনম্যারিড। গার্জিয়ানস হাজব্যান্ডস নেম, এখান থেকে স্টুডেন্টের গার্জিয়ান কিংবা হাজব্যান্ড নেম আমরা লিখে দেব। গার্জিয়ানের কিংবা হাজব্যান্ড বাবা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, অনাথ হলে অন্য কেউ হতে পারে, কিংবা যদি কারো কাছে থাকে স্টুডেন্ট অনেকদিন থেকে, সেই যদি গার্জিয়ান ভূমিকা পালন করে তার নাম হতে পারে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে কিন্তু ব্লক অবধি শো করছে। আমরা এখান থেকে ভিলেজ নেম লিখব। ভিলেজ নেম, পার্মানেন্ট অ্যাড্রেসের স্থানে ভিলেজ নেম কিংবা স্ট্রিট নেম লিখে দেবো। মিউনিসিপ্যালিটি হলে স্ট্রিট নেম লিখতাম, যেহেতু গ্রাম এলাকা তাই এখানে ভিলেজ নেম আমরা লিখে দেবো। ভিলেজ নেম লেখার পর পোস্ট অফিসের স্থানে আমরা পোস্ট অফিসের নামটি লিখে দেবো। পুলিশ স্টেশনের স্থানে আমরা থানার নাম লিখে দেবো। এটা কিন্তু স্টুডেন্টের অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস। প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করব। এবার আমরা প্রেজেন্ট অ্যাড্রেসের পিনকোড লিখে দেবো। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়,
তাহলে কিন্তু আমরা এই চেক বক্সে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই চেক বক্সে ক্লিক করব। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে আমরা কি করব, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই চেক বক্সে ক্লিক করব। প্রেজেন্ট অ্যাড্রেসটা আমরা লিখলাম, পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা লিখলাম এবং প্রেজেন্ট অ্যাড্রেসে চেক বক্সে ক্লিক করলাম, তাহলে কিন্তু দুটো অ্যাড্রেস সেম হয়ে গেল এবং আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব। এখানে সমস্ত কিছু সেম শো করছে এবং কিছু আদার ইনফরমেশন আমাদের কিন্তু দিতে হবে। অবশ্যই স্টুডেন্টের আধার নাম্বার অর্থাৎ আধার কার্ড থাকা জরুরি। বাংলা শিক্ষা পোর্টালের আইডি এখানে শো করছে। বাংলা শিক্ষা পোর্টালের আইডি প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং আধার নাম্বার এখানে কিন্তু স্টুডেন্টের আধার নম্বরটি 12 ডিজিটের আধার নম্বরটি কোনো ফেস ছাড়া পরপর বসিয়ে দেবো এবং বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু আবার কনফার্ম আধার নম্বরটি বসাবো। দুবার বসানোর জন্য কিন্তু আমাদের ভুলটা অনেকটা কম হবে, তাই ফর্মে হয়তো এই সিস্টেমটা রেখেছে। খুবই ভালো সিস্টেম। এবং এটা বসানোর পর আমরা নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ড অনুযায়ী স্টুডেন্টের যে আধার কার্ডে নাম আছে সেই নামটি আমরা নেম অ্যাজ পার আধার এই ঘরে বসিয়ে দেব। স্টুডেন্টের সমস্ত আইডি কার্ড এবং স্কুলের বাংলা শিক্ষা পোর্টালের নাম সেম হলে ফর্ম ফিল আপের কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে আমরা দেখে নেব সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছি কিনা, যদি না করে আমরা নো সিলেক্ট করব এবং নিচের দিকে স্ক্রল করে আসব। স্ক্রল করে এসে আমরা আবারও একবার ইনফরমেশনটা দেখে নিয়ে আইডেন্টিফিকেশন প্রুফ ট্রাইব আই অ্যাম ডিক্লেয়ার্ড এই চেকবক্সে ক্লিক করব এবং এখান থেকে আমরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তাহলে আমরা এবার পৌঁছে যাব একাডেমিক ইনফরমেশনে। একাডেমিক ইনফরমেশনের ক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট একাডেমিক ডিটেলসটা শো করছে, এখানে ফিল করতে হবে। এখানে আমরা ইনস্টিটিউশনের নামটা শো করছে, ক্লাস শো করছে এবং আমি বলে রাখছি যদি আমরা ক্লাস 5-এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতাম তাহলে কিন্তু পূর্ববর্তী ইনস্টিটিউশনের ডিটেলসটাও শো করতো। এখানে কিন্তু নো আমরা সিলেক্ট করলাম কারণ আমরা হোস্টেলে থাকি না। যদি হোস্টেলে থাকতাম তাহলে ইয়ে সিলেক্ট করতাম। যদি এখানে আমাদের সিলেক্ট করতে হবে প্রেজেন্ট ইনস্টিটিউশনের বোর্ড, প্রেজেন্ট ইনস্টিটিউশনের বোর্ড আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা যদি ক্লাস 5-এর জন্য অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমাদের পূর্ববর্তী প্রিভিয়াস একাডেমিক ডিটেলস হিসেবে পূর্ববর্তী ইনস্টিটিউশনের নেম লিখতে হতো অর্থাৎ নাম লিখতে হতো এবং আমরা ক্লাস 4টা তো অবশ্যই রেজিস্ট্রেশনের জন্য বা রিনুয়ালের জন্য শো করতো, রিনুয়াল করতে চাই যদি করতাম এবং পার্সেন্টেজটা দিতে হতো ক্যালকুলেট করে ক্লাস 4-এর এবং আমাদের দিতে হতো পাসিং ইয়ারটা। আমরা যেহেতু ক্লাস 1-এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছি শুধুমাত্র প্রেজেন্ট ডিটেলসটা আমরা এখান থেকে ফিল করলাম এবং এখান থেকে কোর্স ডিউরেশনের ব্যাপারে বলি আমরা 1-এর রাখতে পারি কারণ 1 বছর পরে আবার অটো রিনুয়াল করে দিচ্ছে স্কুল থেকে, কিন্তু স্কুল থেকে ব্যাপারে জেনে নিতে পারি এখন কত মানে একটা কোর্স ক্লাস 1 1 বছরের কোর্স 1 বছর এবং ক্লাস 6 1 বছরের কোর্স 1 বছর এবং কিন্তু 11-12 2 বছরের কোর্স, ওটা হচ্ছে 2 বছরের কোর্স তাই আমরা 2 বছর রাখবো। গ্র্যাজুয়েশন 3 বছরের কোর্স হলে 3 বছর রাখবো। যদি এম এর ক্ষেত্রে 2 বছর রাখবো যদি 2 বছরের কোর্স হয়, যদি বিএড কিংবা ডিএলএড হয় তাহলে যদি 2 বছরের কোর্স হয় 2 বছর রাখবো। এবার কোর্সটা আমাদের এখানে সিলেক্ট করা হয়ে গেল, হওয়ার পরে আমরা কিন্তু সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবো। যদি আমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে অবশ্যই ইনস্টিটিউশন থেকে জিজ্ঞেস করে নেব কয় বছরের কোর্স আমরা সিলেক্ট করব এবং এখান থেকে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তাহলে আমাদের একাডেমিক ইনফরমেশন ফিল করা সম্পূর্ণ হবে এবং এখান থেকে আমরা পরবর্তী অপশনে দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এখান থেকে কিছু কিন্তু আমরা এডিট করতে পারবো না, সমস্ত কিছু দেখে নেবো। তবু একবার ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে আমরা চেকবক্সে আবারও ক্লিক করব এবং সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি ঠিক থাকে তাহলে কিন্তু টাকা আসতে কোনো প্রবলেম হবে না। চেক করার সঙ্গে সঙ্গেই প্রিভিউ ফর্মটা অর্থাৎ এখানে প্রিভিউ ফর্মটা পুরোপুরি শো করবে। এটু যে আমরা ফিল করেছি এই প্রিভিউ ফর্মটাই কিন্তু আমাদের ফর্ম। এটা সাবমিট করার পরে এই ফর্মটি কিন্তু আমাদের প্রিন্ট হিসাবে আমরা পেয়ে যাবো এবং এটি আমরা নির্দিষ্ট ইনস্টিটিউশনে অর্থাৎ যেখানে আমরা পড়াশোনা করবো সেখানে আমরা জমা দেবো। চেকবক্স আমাদের ক্লিক করতে হবে। আমরা কোনো অন্য স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করিনি, আমরা এই ইনস্টিটিউটে এই ক্লাসে পড়াশোনা করছি, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন ঠিক আছে এবং এটা আমরা চেকবক্সে ক্লিক করে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। লক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমরা কোনো কিছু এডিট আর করতে পারবো না এবং সেটা এখানে মেসেজ হিসাবে শো করবে এবং ওকেতে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু সাকসেসফুলি আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এই সাবমিটেড ফর্মটি আমরা এবার প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশনটির উপর ক্লিক করে প্রিন্ট করে